দর্শক, শেখ হাসিনা এখন কি করবেন? জনমনে এখন একটাই প্রশ্ন। ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে একটি হেলিকপ্টারে উড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালানোর মাত্র ১৫ মাসের মাথায় ভারতে বসে তাকে শুনতে হয়েছে মৃত্যুদণ্ডের রায়। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ক্ষমতাহারা আওয়ামী লীগ সভানেত্রী এখন কি করবেন? দণ্ড মাথায় নিয়ে তিনি দেশে ফিরবেন, নাকি আইনি লড়াই করবেন, নাকি ভারতে বসেই ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতির রেখাচিত্র অঙ্কন করবেন? বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে আর কোনো রাষ্ট্রপ্রধানকে আদালত থেকে মৃত্যুদণ্ডের রায় শুনতে হয়নি। ফলে ইতিহাসের পাতায় এই জায়গায় শেখ হাসিনার নামটি প্রথম লেখা হলো। যদিও রায়ের কয়েকদিন আগে থেকেই শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার মায়ের সুরেও সুর মিলিয়েছেন। আর আওয়ামী লীগের পলাতক নেতারাও বরাবরই দাবি করছেন আওয়ামী লীগ গণহত্যার জন্য দায়ী নয়। এমন দাবি করে আওয়ামী লীগের পক্ষ থেকে অনলাইন প্ল্যাটফর্মে আন্দোলনের ঘোষণা দিয়েছে। সেই ধারাবাহিকতায় দেশে অগ্নিসন্ত্রাস চালানো হয়, গাড়ি সহ নানা স্থাপনায় আগুন দিয়ে কিংবা ককটেল বিস্ফোরণ করে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে। যদিও অতীতে আওয়ামী লীগ বিরোধী দলকে অগ্নিসন্ত্রাস আখ্যা দিয়েছিল, এখন সেই আওয়ামী লীগের বিরুদ্ধেই অগ্নিসন্ত্রাসের অভিযোগ উঠছে। যাই হোক, দেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের মুখে আছে আওয়ামী লীগ। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রায়ের পর আওয়ামী লীগ কিভাবে প্রতিক্রিয়া জানাবে? দলটির ভবিষ্যৎ কর্মকাণ্ড কেমন হবে? শেখ হাসিনা ভারতে বসে দলকে কিভাবে নেতৃত্ব দেবেন? বাংলাদেশ থেকে ইতিমধ্যেই দাবি উঠেছে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে রায় বাস্তবায়ন করা হোক। কিন্তু বিষয়টি যে সহজ হবে না সেই কথা রাজনৈতিক সচেতনরা বুঝেন। শেখ হাসিনাকে ভারত অতীতেও আশ্রয় দিয়েছিল, এখনো শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে নিরাপদে রেখেছে। তাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে সহজে বাংলাদেশের হাতে তুলে দেবে, এটা বলা যত সহজ, বাস্তবে ততটাই কঠিন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। ভারতে যদি হাসিনার ছায়া হয়ে থাকে এবং সেখানে বসে তিনি আওয়ামী লীগের নেতৃত্ব দেন, তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত করতে পারেন বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। শেখ হাসিনা ১৯৯৬ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। পরবর্তীতে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময় তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার দায়িত্বকালেই কোটা বিরোধী আন্দোলন ঘিরে সারা দেশে অগ্নিগর্ভ হয়ে পড়ে। এরই মধ্যে রাজাকারের বাচ্চা কিংবা রাজাকারের নাতিপুতি বলে কটাক্ষ করায় আন্দোলনে ঘি পড়ে। সে अगेन সেড, রাজাকারদের কি অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলোকে ফাঁসি দিছি, এইবার তোদেরও ছাড়বো না। আন্দোলন যখন তুঙ্গে তখন আইন শৃঙ্খলার গুলিতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। শেষে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এর মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদী সরকার মুক্ত হয় এবং পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের ব্যবস্থা করে। ট্রাইব্যুনালের প্রথম রায়ে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দর্শক, এই ছিল আজকের প্রতিবেদন। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।